বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রীদের একজন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার কাছ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তবে তার জীবনের একটি কঠিন অধ্যায় ছিল ইফকের ঘটনা বা মিথ্যা অপবাদের কাহিনী, যা কুরআনে বর্ণিত হয়েছে। ইফকের ঘটনা ঘটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাবুক যুদ্ধের সময়ে। যুদ্ধ শেষে মুসলিম বাহিনী যখন মদিনায় ফিরে আসছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ব্যক্তিগত কারণে কাফিলার থেকে সামান্য দূরে চলে যান। যখন তিনি ফিরে এসে দেখলেন কাফিলা চলে গেছে, তখন তিনি ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলেন। পরবর্তীতে এক সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে পান এবং সম্মান সহকারে তার উটের ওপর উঠিয়ে কাফিলার দিকে নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এক ভয়ঙ্কর মিথ্যা প্রচার শুরু করে। সে দাবি করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অনৈতিক কিছু ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অপবাদ সম্পর্কে যখন জানতে পারেন, তখন তিনি প্রচণ্ড কষ্ট পান এবং অসুস্থ হয়ে পড়েন। এই গুজব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়েও গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি সরাসরি ওহীর অপেক্ষা করতে থাকেন এবং নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষ হওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন, তবে সমাজের কথা ভেবে তিনি চিন্তিত ছিলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প চিন্তা করেন, তবে উসমান ইবনে মাজুনু রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পক্ষে কথা বলেন। 1 মাস ধরে কোনো ওহী আসছিল না। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূর নাজিল করেন, যেখানে সরাসরি ঘোষণা করা হয় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ নির্দোষ এবং মিথ্যা অপবাদ দাতারা কঠোর শাস্তির উপযুক্ত। এই ওহী নাজিল হওয়ার পর মুসলিম সমাজে শান্তি ফিরে আসে, আর যারা এই মিথ্যা ঘটনা রটানোয় অংশ নিয়েছিল তাদের শাস্তি দেওয়া হয়।